নির্যাতন, কর্মহীনতা, বেকারত্ব, বাজার মূল্যের ঊর্ধ্বগতি, এই সবই দেশি বিদেশি যুবক গোষ্ঠীর দ্বারা সৃষ্ট এবং পরিচালিত। কত শতাংশ বাড়ে এবং শ্রমিকদের মজুরি কত বাড়ানো হয় তা হিসেব করলে দেখা যায় শ্রমিকের প্রকৃত মজুরি বাড়ে না, বরং কমে যায়। ফলে মানসম্পন্ন জীবনযাপনের মজুরি কথার কথায় প্রত্যাখ্যাত হয়েছে। সেক্টর এবং মালিকানা নির্বিশেষে সকল শ্রমিকদের দীর্ঘদিনের দাবি জাতীয় ন্যূনতম মজুরি আইন করে নির্ধারণ করার বিষয় নিয়ে চলছে দীর্ঘ শত্রুতা। শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতাকে নানাভাবে সংকুচিত করে রাখা হয়েছে। সর্বশেষ শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ উপায় হিসেবে ধর্মঘট করার অধিকার অত্যাবশ্যকীয় পরিষেবা আইনের খড়গের দিকে আটকে রাখার চেষ্টা চলছে। সহ নতুন গড়ে ওঠা শিল্প কারখানায় আইনি বাধা ও সাংগঠনিক দুর্বলতার কারণে ট্রেড ইউনিয়ন গড়ে উঠছে না। ফলে শ্রমিকরা সংখ্যায় বাড়লেও ট্রেড ইউনিয়নের সংখ্যা এবং শক্তি কোনোটাই বাড়ছে না, বরং শ্রমিকদের উপরে নিপীড়ন, হয়রানি ক্রমাগত বাড়ছে। জাতীয় ও আন্তর্জাতিক এই সামগ্রিক বাস্তবতায় বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের সংগ্রামের সংস্থা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সামনে ঐতিহাসিক দায়িত্ব হল
গরিব গরিব শ্রেণীর কথা। আজকে বছর আমার আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। বাংলাদেশকে যদি আমরা পাকিস্তানি হানাদার মুক্ত করতে পারি, তাহলে এই বাংলাদেশ হবে স্বপ্নের বাংলাদেশ। যেটা আমার মুক্তিযুদ্ধের ঘোষণা, যাকে বলা হয়